গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এপিআই ডেভেলপ করা যায়। তো এই পর্বে আমরা দেখব ওই এপিআই গুলো ইউজ করে কিভাবে ভিউ এর মাধ্যমে ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসা যায়। সো এটা হচ্ছে আমাদের সাইট, অলরেডি সার্ভ করা আছে। আমরা দেখি অলরেডি আমাদের সাইট সার্ভ করা আছে এবং npm রান ডেভ করা আছে। সো এইটা ছিল আমাদের সাইটটা, আমাদের সাইটটা। সো লিস্টের মাধ্যমে আমরা এখানে হচ্ছে আমরা এপিআই থেকে ভিউ এর মাধ্যমে ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে এসে এখানে শো করব। সো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এক্সজিওস এর মাধ্যমে ডাটাগুলো ফেচ করে নিয়ে আসতে হবে। সো ওই লিস্ট ফাইলটা আমার কোথায় আছে? রিসোর্স এর মধ্যে, জেএস এর মধ্যে, ক্রুড লিস্ট। সো এইটা হচ্ছে আমার আহ, এইটা হচ্ছে আমার এই ডাটাগুলো কোথা থেকে শো করতেছে? এখান থেকে শো করতেছে। সো আমরা যদি এইটা ফেলে দেই, যেহেতু আমাদের ডাটা লুপ হবে, সো দেখি আমাদের এটা কোনো চেঞ্জ হয় কিনা। এই যে একটা হয়ে গেছে। যেহেতু আমাদের npm রান ডেভ করা আছে, এই জন্য আমাদের রিলোড দেওয়া লাগতেছে না আলাদাভাবে। সো দেখি এখানে আমরা কিভাবে ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবো। এটার জন্য আমাদের এক্সপোর্ট ডিফল্ট এর মধ্যে আমাদের কোডটা লিখতে হবে। সর্বপ্রথম আমাদের একটা ডাটা প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, রিটার্ন আমাদের প্রোডাক্টস নাম দেই। এটা আমাদের ফাঁকা থাকবে। আচ্ছা, এটা আমাদের অবজেক্ট হবে, এটা আমাদের ফাঁকা থাকবে। আমরা রিট্রিভ করে নিয়ে এসে এইটার মধ্যে রিপ্লেস করে দিব। সো এইটা যদি আমরা এখানে দেখি কি অবস্থায় আছে, কিভাবে দেখবো? পিআরও প্রোডাক্ট, এখন দেখবো আমাদের কোনো ডাটা নেই, এটা একটা ফাঁকা অ্যারে। তো দেখিয়ে দেখেন আমাদের এটা একটা ফাঁকা অ্যারে আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে রাখি। সো এখন যদি আমরা দেখি আমাদের ফাঁকা আসে, এখন আমাদের ডাটা রিট্রিভ করে কিভাবে নিয়ে আসতে পারি? আমাদের আমরা জানি যে আমাদের মাউন্টেন মেথডটা, এই পেজটা যখনই রান হবে তখনই মাউন্টেনটা রান হবে। তো আমরা এই কাজগুলো মাউন্টেনের মধ্যে করতে পারি, যাতে এই পেজটা লোড হইলে মাউন্টেনের মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো লোড হবে, আর মাউন্টেনের মধ্যে আমরা এপিআই এর মাধ্যমে ওই ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসব। মাউন্টেন এর মধ্যে আমরা এক্সিওস, আমরা যেহেতু গেট করে নিয়ে আসবো, এটার জন্য আমরা গেট মেথড ইউজ করব। গেট, এখন ইন পয়েন্টটা এখানে আমার দিয়ে দিতে হবে, আর নিচে আমার দিয়ে দিতে হবে দেন। দেন এই কেসটা ইউজ করতে হবে। এর ভিতরে আমরা কল ব্যাক ফাংশন ইউজ করব, আর কল ব্যাকের মধ্যে সাকসেস, আমার এই ডাটাটা রিট্রিভ করে সাকসেসের যদি হয় তাহলে সাকসেসের মধ্যে নিয়ে আসবে। সো এটা আমরা কনসোল করি। আগে আমরা ফরম্যাটটা লিখে নিচ্ছি, তারপরে গিয়ে আমরা ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবো। তারপরে ক্যাশ, যদি আমাদের ফেইল হয় কোনো কারণে, এখানেও একটা কল ব্যাক মেথড হবে, ইরোরস। এটা অ্যারে ফাংশন আপনারা অলরেডি জানেন। কনসোল ডট লগ, ইরোরটা আমরা কনসোল করে রাখলাম। এটা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি, এটা আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি। সো এটা হচ্ছে আমাদের এক্সিওস এর বেসিক ফরম্যাট।
এই ফরম্যাটেই লিখতে হবে আর এখানে আমার ইন পয়েন্টটা দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমাদের যে বেজ ইউআরএল, আমার বেজ ইউআরএল দেওয়া লাগবে না। বেজ ইউআরএল এর পর থেকে বেজ ইউআরএল সে অটোমেটিক পেয়ে যাবে। বেজ ইউআরএল এর পর থেকে যতটুকু ইউআরএল আছে ততটুকু আমার ওখানে দিয়ে দিতে হবে। তো আমাদের এইটার মাধ্যমে আমরা গেট করে নিয়ে আসতেছিলাম ডাটাবেস থেকে ডাটা। সো ঠিক এইটা আমাদের কপি করে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের কনসোল করছে। আমরা তো আর কিছু করি না। আমরা কনসোলে আমাদের কি আসে। সো আমরা ইন্সপেক্ট করি। এটাই পাশে চলে আসছে, আমরা নিচে নিয়ে আসি। দেখি আমাদের কনসোলে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, সাকসেসের মধ্যে আসতেছে। সাকসেসের মধ্যে দেখি আমাদের কি আছে। আমরা যদি এটা কেটে দেই, সাকসেস, এই দেখেন সাকসেসের মধ্যে আমার ডাটার মধ্যে প্রোডাক্টসের মধ্যে আমার ডাটাটা কিন্তু আছে। আমার ডাটা যদি একাধিক থাকে এই জায়গার রো অ্যারের মধ্যে ডাটাগুলো শো করবে। সো আমাদের তাহলে এইটা অ্যাক্সেস করতে হবে। ডাটার মধ্যে প্রোডাক্টস আছে। সো এটা যেহেতু অবজেক্ট, ডাটার ভিতরে প্রোডাক্ট, এখন দেখি কি আসে। এই দেখেন আমার ডাটার মধ্যে প্রোডাক্ট চলে আসছে। এখন একটা প্রোডাক্ট আছে, এই জন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছে। একাধিক থাকলে অ্যারের ভিতরে এইভাবে শো করবে। সো এখন আমাদের এই যে প্রোডাক্টস নামে আমাদের যে ভেরিয়েবলটা আছে এইটার মধ্যে আমাদের পুশ করে দিতে হবে। কিভাবে? দিস দিস ডট প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটাকে আমরা ধরলাম। এবার এর ভিতরে এই প্রোডাক্টগুলোকে পাস করে দিলাম। এখন দেখি এই প্রোডাক্টের মধ্যে ফাঁকা যে অ্যারের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিলাম। এখন দেখি আমাদের, এই দেখেন এখানে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। এখন এই এটা তো একটা অ্যারে, এইটাকে আমাদের লুপ করতে হবে। ভিউ এর মাধ্যমে কিভাবে লুপ করা যায়? আচ্ছা, এখানে দিয়ে দিই আমাদের এইটা কি, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম এখানে শো করাবো আর এখানে প্রোডাক্ট প্রাইস, আর এখানে আমরা রাখবো অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমরা রাখবো যে এডিট ডিলেট, এইগুলো আমরা অ্যাকশনের মধ্যে করব অ্যাকশন, আর এইটা আমরা আইডি রাখবো। তো এখন লুপ করতে হবে কিভাবে? এই ডাটাটা আমাদের লুপ করতে হবে। সো লুপ করার জন্য আমরা জানি ভি ফর, ভি ফর ইউজ করে ভিউ এর মাধ্যমে লুপ করানো যায়। তো এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম, প্রোডাক্ট আর এইটার ইন্ডেক্স ইন প্রোডাক্টস। প্রোডাক্টস কোনটা? এই যে প্রোডাক্ট, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা লুপ করবে। আচ্ছা, আমাদের ইরোড এখানে এরকম শো করতেছে কেন? আচ্ছা, তারপরে এখানে আমাদের কি, কি এর মধ্যে প্রোডাক্ট আইডিটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে কি বলতেছে, এলিমেন্টার elements in iteration extraction v model bind। দেখি আমাদের কি রোড আসে। আমাদের কোনো ইরোর কিন্তু নেই। সো আমরা এখানে আমরা দিয়ে দিব প্রোডাক্টের নেম, প্রোডাক্ট ডট
প্রোডাক্ট নেম, দেখি আমাদের কি আসে। এই যে আমাদের প্রোডাক্টের নেমটা কিন্তু শো হয়ে গেছে অলরেডি। আর দ্বিতীয়টা আমাদের কি আছে, প্রোডাক্টের প্রাইস। প্রোডাক্টের প্রাইস এখানে শো করবে। আর এখানে আমাদের বাটনগুলো আমরা একসঙ্গে দিয়ে দিব অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। এডিট, এখানে আমাদের ক্লাস দিয়ে দিতে পারি পিটিএম, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ অলরেডি আছে। প্রাইমারি, আর ডিলেটের জন্য ডেঞ্জার, ডিলেট। সো এখন যদি আমরা দেখি, এই যে আমাদের অ্যাকশনের মধ্যে এডিট ডিলেট চলে আসছে, আর প্রোডাক্ট প্রাইসটা চলে আসছে সুন্দরভাবে, প্রোডাক্টের নেমটা চলে আসছে। এখন আমাদের এই জায়গায় আইডিটা শো করাইতে হবে। সো খুবই সহজ, আমাদের প্লাস প্লাস না, আগে ইনক্রিমেন্ট হবে ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে আমাদের ইন্ডেক্সটা থাকে এই যে 1। দেখেন এখন যদি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি পোস্টম্যানের মাধ্যমে, এটা নাম দেই মনিটর, প্রাইস দেই 5000। দেখেন একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইন্ডেক্সে গেলে দেখতে পারবো দুইটা আছে। সো এখানেও দেখেন আমাদের দুইটা চলে আসছে। সো আমাদের রিলোড দেওয়া লাগলো, কারণ কোনো কারণে ওকে আমাদের প্রোডাক্টে চলে আসছে। এই কাজটা আমরা আরো স্মার্টলি করতে পারি, একটা মেথডের মধ্যে এটা রেখে সেই মেথডটা মাউন্টেন্টের মধ্যে আমরা কল করে দিতে পারি। সো আমাদের একটা মেথড কিভাবে লিখতে হয়, মেথড, এখানে একটা অবজেক্ট সাইন গেট প্রোডাক্ট লিস্ট দেই আমরা নাম, প্রোডাক্ট লিস্ট আমাদের মেথডের নাম। এর মধ্যে আমরা এটা জাস্ট কপি করে নিয়ে সেম কাজটাই হবে। আচ্ছা, এটা একটা যেহেতু আমাদের ফাংশন, সো এটা এইভাবে না, এটা এইভাবে লিখতে হবে। এখন ঠিক আছে, ওকে, এখন ঠিক আছে। এখন এখানে এই মেথডটাকে কল করে দিতে হবে, দিস ডট প্রোডাক্ট লিস্ট। দেখেন আমাদের সেম কাজই হবে, দেখেন আমাদের সেম কাজই হচ্ছে। আমাদের কনসোলটা এখন আমরা ফেলে দিতে পারি। আর যদি আমাদের কোনো ইরর আসে, ইরর এখানে কনসোলে দেখা যাবে। ওকে, আমাদের গেট মেথড আমাদের হয়ে গেছে। আবার যদি আমরা আরেকটা ইনসার্ট করি এখান থেকে, মাউস, আমাদের মাউসটা ইনসার্ট হয়ে গেছে। ইন্ডেক্সে গিয়ে দেখি তিনটা প্রোডাক্ট আছে আমাদের। তো দেখেন আমাদের তিনটা প্রোডাক্ট চলে আসছে। ওকে, সি ইউ নেক্সট এপিসোড।